আসসালামু আলাইকুম। রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 8 এর আজকে আমরা যেটি শিখতে যাচ্ছি তা হচ্ছে ইউজার অ্যান্ড গ্রুপ ক্রিয়েট। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ল্যাবে ফিরে আসি। আমরা আমাদের সার্ভারটি ওপেন করতে যাচ্ছি। খেয়াল করুন, আমাদের শুধুমাত্র একজন ইউজার রয়েছে, নাম হচ্ছে জেমস। আমরা জেমস ইউজার দিয়ে লগ ইন না করে কীভাবে রুট ইউজার দিয়ে লগ ইন করবো সেটি শিখে নিই। নট লিস্টেড ক্লিক করুন, ইউজার নেম হবে রুট, নেক্সট পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। আমি আমার ক্রেডেনশিয়ালটি দিয়ে দিচ্ছি। আমাদের সার্ভারটা ওপেন হলো। অ্যাক্টিভিটিস থেকে টার্মিনাল একটু জুম ইন করে দিলাম। খেয়াল করুন, এখানে হ্যাশ সাইন দ্বারা রুট ইউজারকে বোঝায়। আপনারা প্রায় সময় যখন অন্য কোনো ইউজারের সাহায্যে লগ ইন করবেন তখন ডলার সাইন দেখাবে, ডলার সাইন দ্বারা নর্মাল ইউজারকে বোঝাবে। আমরা একটু নর্মাল ইউজারে সুইচ করি, তাহলে কমান হচ্ছে নর্মাল ইউজারে সুইচ করার কমান হচ্ছে SU সুইচ। আপনার ইউজারের নামটি লিখুন। আমরা আমাদের ইউজার নামটি লিখলাম জেমস। খেয়াল করুন, এখন ডলার সাইনটি চলে এসেছে। তাহলে আমরা আরেকটি কমান শিখলাম, সেটি হচ্ছে হ্যাশ দ্বারা রুট ইউজারকে বোঝাবে এবং ডলার সাইন দ্বারা নর্মাল ইউজারকে বোঝাবে। আমরা এগেইন রুট ইউজারে কনভার্ট হয়ে যাচ্ছি। পাসওয়ার্ডটি চাচ্ছে। ওকে, নাও আমরা রুট ইউজারে লগ ইন করে আছি। এখন আমরা নতুন ইউজার ক্রিয়েট করব। কমান্ড খুবই সহজ, অ্যাড ইউজার। আপনি আপনার নিউ ইউজারের নামটি লিখবেন। আমি তামিম নামক একজন ইউজারকে ক্রিয়েট করতে যাচ্ছি। অ্যাড ইউজার তামিম। আপনি চাইলে ইউজারের জন্য ক্রেডেনশিয়াল দিয়ে দিতে পারেন। আমরা ক্রেডেনশিয়াল দিয়ে দিচ্ছি, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসডব্লিউ তামিম। নিউ পাসওয়ার্ড, আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নিউ পাসওয়ার্ড। দ্য টাইপ ইজ শর্টার দেন 8 ক্যারেক্টার। আমাদেরকে 8 ক্যারেক্টারের বেশি একটা পাসওয়ার্ড দিতে হবে। রিটাইপ নিউ পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড ফেল, পাসওয়ার্ডটি নেয়নি। আমরা এগেইন পাসওয়ার্ডের কমান্ডটি দিচ্ছি পাসডব্লিউড তামিম। চেঞ্জিং পাসওয়ার্ড ফর ইউজার তামিম। পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। রিটাইপ নিউ পাসওয়ার্ড। অল অথেন্টিকেশন টোকেন আপডেট সাকসেসফুলি। অর্থাৎ আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গিয়েছে। একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আপনি যখন পাসওয়ার্ড টাইপ করবেন তখন এক্ষেত্রে কোনো পক্কা কোনো কিছু শো হবে না। ওকে, আমাদের ইউজার যে ক্রিয়েট হয়েছে সেটা আমরা বুঝবো কীভাবে, সেটা বোঝার কমান্ড হচ্ছে ক্যাট কমান্ডটি যে কোনো ইনফরমেশন প্রেজেন্টেশনের জন্য ব্যবহৃত হয়। ক্যাট /c/passwd প্রেজেন্ট। এখানে সমস্ত ইনফরমেশন রয়েছে ইউজার রিলেটেড। একদম নিচে চলে আসুন, খেয়াল করুন আমাদের ইউজার তামিম আমরা দেখতে পাচ্ছি, আর আমাদের প্রিভিয়াস ইউজার ছিল জেমস। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, ইউজারদের আইডি 1000 থেকে শুরু হয়। তামিমের আইডিটি খেয়াল করুন 1001। এখন যদি আমরা নতুন কোনো আরেকজন ইউজার ক্রিয়েট করি তার আইডি হবে 1002। আমরা এতগুলো কমান্ড ক্লিয়ার করে দিচ্ছি। কমান্ড ক্লিয়ার করার কমান্ড হচ্ছে ক্লিয়ার, ফ্রেশ হয়ে গেল। ওকে, আমরা আরেকজন ইউজার ক্রিয়েট করব, অ্যাড ইউজার নাফিস। সেকেন্ড কাজ হচ্ছে ইউজার ক্রিয়েট করার পর ইউজারের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। কমান্ড হচ্ছে পাসডব্লিউড
যে ইউজারের জন্য পাসওয়ার্ড ক্রিয়েট করতে যাচ্ছেন সেই ইউজার নামটি লিখুন নাফিস। পাসওয়ার্ড দিতে হবে এখন, রিটাইপ নিউ পাসওয়ার্ড, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। আমরা এখন আবার অ্যাগেন চেক করব পাসওয়ার্ডটি ইউজারটি ক্রিয়েট হয়েছে কিনা। cat/@c/passwd প্রেস এন্টার। আপনি দেখতে পাচ্ছেন আমার নিউ ইউজার নাফিস এবং তার আইডিটা হচ্ছে 1002। তাহলে আমাদের দুইজন ইউজার ক্রিয়েট সম্পূর্ণ হয়েছে, একজন হচ্ছে নাফিস আর একজন হচ্ছে তানিম। আমরা কমান্ডগুলোকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনি সমস্ত ইউজারকে এখান থেকেও দেখতে পারবেন। আমরা যদি লক করে দিই, ক্যান্সেল, লগ ইন অ্যানাদার ইউজার, এই লিস্ট আপনি গ্রাফিক্যালি ইউজারদের লিস্ট দেখতে পাবেন। আমরা অ্যাগেন রুট ইউজার দিয়ে লগ ইন করতে যাচ্ছি। ওকে, এখন আমরা গ্রুপ ক্রিয়েট করব। গ্রুপ ক্রিয়েট করার কমান্ড হচ্ছে গ্রুপ অ্যাড। আমরা গ্রুপের নাম দিচ্ছি আইটি। আমরা এখন কমান্ডের সাহায্যে দেখব আসলে গ্রুপে ক্রিয়েট হয়েছে কিনা। যে কোনো জিনিস দেখার জন্য যে কমান্ড সেটা হচ্ছে cat/@c/group। সামথিং রং, আমাদের @c স্পেলিংটি ভুল হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন বিশাল লিস্ট চলে এসেছে। এখান থেকে খেয়াল করুন আমাদের প্রিভিয়াস ইউজার জেমস, তামিম, নাফিস এবং এটি হচ্ছে আমাদের গ্রুপ। আমাদের গ্রুপের মধ্যে স্টিল কোনো মেম্বার নেই, তাহলে আমরা তামিম ইউজারকে এই গ্রুপের মেম্বার করতে করবো। এখন তামিম ইউজারকে এই গ্রুপের মেম্বার করব। তাহলে কমান্ডটি হচ্ছে ইউজার মোড স্পেস -g স্পেস আইটি স্পেস যে ইউজারকে এই গ্রুপের মেম্বার করব সেই ইউজারের নামটি লিখব তামিম। হয়ে গিয়েছে। আমরা সেই এই গ্রুপের মেম্বারদেরকে দেখার জন্য আবার যে কমান্ডটি ইউজ করবো সেটি হচ্ছে যে কোনো জিনিস দেখার জন্য কমান্ড হচ্ছে cat/@c/group। আপনারা দেখতে পাচ্ছেন আইটি গ্রুপের মধ্যে মেম্বার হচ্ছে তামিম। তাহলে এখন আমরা কমান্ডগুলিকে আবার ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, এখন আমরা আরেকটি গ্রুপ ক্রিয়েট করতে যাচ্ছি। গ্রুপ অ্যাড, নাম হচ্ছে অ্যাকাউন্টস। আমরা কমান্ডের সাহায্যে দেখব গ্রুপে ক্রিয়েট হয়েছে কিনা। তাহলে কমান্ড হচ্ছে cat/@c/group। আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস গ্রুপ ক্রিয়েট হয়েছে। স্টিল অ্যাকাউন্টস গ্রুপের মধ্যে কোনো প্রকার মেম্বার নেই। ওকে, এখন আমরা যেটি করব নাফিস ইউজারকে দুইটি গ্রুপেরই মেম্বার করব, আইটি এবং অ্যাকাউন্টস দুইটি গ্রুপেরই মেম্বার করব। তাহলে কমান্ডটি কি ধরনের চলুন দেখি। ইউজার মোড স্পেস -G, আমাদের দুইটি গ্রুপ, একটা হচ্ছে আইটি কমা দিব আর একটি গ্রুপ হচ্ছে অ্যাকাউন্টস স্পেস আমরা যে ইউজারকে দুইটি গ্রুপের মেম্বার করব সেই ইউজার হচ্ছে নাফিস। আমাদের কমান্ড অ্যাকসেপ্ট হয়েছে। চলুন আমরা দেখি নাফিস ইউজার দুটি গ্রুপেরই মেম্বার হয়েছে কিনা। তাহলে কমান্ড হচ্ছে cat/@c/group। খেয়াল করুন আইটি গ্রুপেরও মেম্বার নাফিস এবং অ্যাকাউন্টস গ্রুপেরও মেম্বার হচ্ছে নাফিস। ওকে, ক্লিয়ার। আমরা এখন যেটি করব
গ্রুপ থেকে মেম্বারকে কিভাবে রিমুভ করব সে কমান্ডটি লিখব। তাহলে সেই কমান্ডটি হচ্ছে g+wd স্পেস -g d, সেটা হচ্ছে নাফিস ইউজার নেম, তাকে ডিলিট করে দিচ্ছি কোন গ্রুপ থেকে, আইটি গ্রুপ থেকে। প্রেস এন্টার। রিমুভিং ইউজার নাফিস ফ্রম গ্রুপ আইটি। তাহলে কমান্ডটি হচ্ছে g+wd স্পেস -d, যে ইউজারকে আমরা রিমুভ করতে যাচ্ছি ইউজার নেম হচ্ছে নাফিস, যে গ্রুপ থেকে রিমুভ হচ্ছে সেই গ্রুপের নেম হচ্ছে আইটি। আমরা একদিন চেক করব আসলে ইউজার ডিলিট হয়েছে কিনা। তাহলে কমান্ড হচ্ছে তাহলে আমরা আবার cat/etc/group দেখতে পাচ্ছেন এখন আইটি গ্রুপের মেম্বার তামিম এবং অ্যাকাউন্টস গ্রুপের মেম্বার হচ্ছে নাফিস। অর্থাৎ আমরা প্রিভিয়াস যে কমান্ডটি শিখলাম সেটার সাহায্যে কিভাবে গ্রুপ থেকে মেম্বারকে রিমুভ করা হয় সেটা শিখে গেল। এখন যদি আমরা গ্রুপ ডিলিট করতে যাই কমান্ডটি হচ্ছে সেটি শিখে ফেলি। গ্রুপ ডিলিট, যে গ্রুপে আপনি ডিলিট করতে যাচ্ছেন গ্রুপের নাম লিখবেন আইটি। আপনার গ্রুপে ডিলিট হয়ে গেল সেটি দেখার জন্য অ্যাগেন সেম কমান্ড ক্যাট। আমি আগে বলেছি ক্যাট কমান্ড যে কোনো ইনফরমেশন প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। অ্যাগেন মিস্টেক অ্যাট সি স্পেলিং। দেখতে পাচ্ছেন আমাদের আইটি গ্রুপটি আর নেই, শুধুমাত্র অ্যাকাউন্টস গ্রুপটি রয়েছে। ওকে, ক্লিয়ার। আমরা আরেকটি কমান্ড শিখব গ্রুপের নাম কিভাবে পরিবর্তন করতে হয় সেই। আমাদের এক্সিস্টিং গ্রুপগুলো কি কি দেখিনি, শুধুমাত্র এক্সিস্টিং গ্রুপ হচ্ছে অ্যাকাউন্টস। এই অ্যাকাউন্টস গ্রুপের নাম পরিবর্তন করে আমরা আইটি করে দিব। তাহলে আমাদেরকে যেখানে যেতে হবে গ্রুপ মোড স্পেস -n অ্যাকাউন্টস, এটি নাম পরিবর্তিত হয়ে যেটা হবে সেটা হচ্ছে আইটি হবে। আইটি ডাজ নট এক্সিস্ট, রিভার্স হচ্ছে নাম পরিবর্তন হবে আইটি, অ্যাকাউন্টস প্রিভিয়াস গ্রুপ হচ্ছে অ্যাকাউন্টস। অর্থাৎ যে নামটি পরিবর্তিত নামটি আগে বসবে, আপনার এক্সিস্টিং নামটি পরে বসবে। অর্থাৎ আপনার এক্সিস্টিং গ্রুপ হচ্ছে অ্যাকাউন্টস, সেটি পরিবর্তিত হয়ে নামটি আইটি। সাকসেসফুল কমান্ড। আমরা অ্যাগেন চেক করব আমাদের কমান্ডটি কাজ করেছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টস গ্রুপটি নাম পরিবর্তিত হয়ে আইটি গ্রুপে কনভার্ট হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, ইউজার এবং গ্রুপ সম্পর্কে এতটুকু ইনফরমেশন রইল আজকের জন্য। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।